চলুন আপনি আশীর্বাদ করবেন। চলুন। সিদ্ধেশ্বর কাবাডি খেলা হেরে যায়, ওর রাগ মেটাতে আমাদের বাড়িতে আগুন ধরাতে আসছিল স্যার। এখান থেকে যাবি কিনা বল সিদ্ধু, নাহলে তোর গলার নলি কেটে কিন্তু নদীতে ভাসিয়ে দেবো। তোর বিয়ে করতে হবে তো? করবো বিয়ে। মাটা আমি আসলে বুঝতে পারিনি। কি যে করিস না তুই, ঠিক করে বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আপনি এবার মিতুলকে আশীর্বাদ করুন। না বড় বৌমা, ধান দুর্ব নিয়েছিলাম আমি আশীর্বাদ করব বলে, সেই হাত যখন আগে পুতুলের মাথা ছুঁয়ে গেল তখন আমি পুতুলকেই আগে আশীর্বাদ করব। সে আবার কি কথা? আপনি মিতুলকে আগে আশীর্বাদ করতে এসে পুতুলকে আগে আশীর্বাদ করতে এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি কখন কাকে নিয়ে ব্যস্ত হব সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না মেজ বৌমা। ঠাকুর যখন প্রথম ধান দুর্বটা পুতুলের মাথা আগে ছুঁয়ে দিল তখন আমি পুতুলকেই আগে আশীর্বাদ করব। মিতুল, তোমার তো অনেক ফোন আসছে, তুমি মনে হয় ওটা নিয়ে খুব ব্যস্ত। তুমি বরং তোমার দরকারি কাজটা সেরে নাও, আমি পুতুলকে আগে আশীর্বাদ করছি। আসলে সময় কোন কাজটা করতে হয় সে জ্ঞান এখনো তোমার হয়নি দেখছি। মৈনাকটাও না ফোন করার আর সময় পায় না। সব দিক ব্যালেন্স করতে গিয়ে আমার আবার সবকিছু হাত থেকে না ফসকে যায়। কি মুশকিল দেখুন মা, মানে মাঠান, আজকে তো আমাদের হবু বউকে আশীর্বাদ করার কথা ছিল না, মানে মিতুলকে আশীর্বাদ করার কথা ছিল, সেটা না করে আপনি অন্যের বাড়ির বউয়ের জন্য কেন সময় নষ্ট করছেন? সময়ের দাম কি তার বৃত্তান্ত আমি তোমার কাছ থেকে শুনবো না। তোমার যদি অন্য কোনো কাজ থাকে তুমি চলে যেতে পারো।
বড় বৌমা, সমগ্র রায়চৌধুরী পরিবারের তরফ থেকে এই হার আমি তোমাকে দিলাম। এই হার আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলেন, আর আমি তোমাকে দিলাম। যত্ন করে রেখো। ওরে মিতুল, হ্যাঁ রে, কত বড় ভাগ্য বলতো তোর। এরকম একটা সাবেকি মোটা হার তোর ভাগ্যে ছিল, তুই কখনো ভেবেছিলিস? হ্যাঁ, আমি কিন্তু জানতাম আমার দিদি রাজরানী হবে। ভেবেছিলাম যে তোমাদের এই ছোট মেয়ে নাকি বোকা হাঁদা টেনে টুনে পাস। না বাপু, তা তো নয়, এ তো ভালোই চালাক। হ্যাঁ, দুই মেয়ে তোমার ভালো বুদ্ধি ধরে। দেখো দেখো কেমন বড় ঘরের ছেলেটাকে বাগালো, আবার কেমন তোমার ছোট মেয়ে আমার ভাইপোর গলায় ঝুলে পড়লো। তা এমন সোনার হার এ পাড়াতে বাড়িতে আগে কেউ কখনো দেখেছে? পুষ্প, নিজের এখতিয়ারের বাইরে একদম কথা বলবে না। তোমার তো তোমার বাড়ির হবু বৌমাকে 11 টাকা দিয়ে আশীর্বাদ করা হয়ে গেছে। এবার আমাদের ব্যাপারটা আমাদের বুঝতে দাও। তখন এমন তাড়া করলে যেন ঘোড়ায় জিন দিয়ে এসেছো। এখন তোমার দেরি হয়ে যাচ্ছে না? যেমন সিধুটাও হ্যাংলা, তেমন ওর পিসিটাও ক্লাসলেস। শোনো পুতুলার মা, এই মেয়েকে কিন্তু একেবারে শিখিয়ে পুড়িয়ে তৈরি রাখবে। এই বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু এ ধিঙ্গিপনা মোটেও চলবে না। হ্যাঁ, মাঠান, আশীর্বাদ তো হয়ে গেল, কিন্তু তাতে যে একটা ছোট্ট ভুল রয়ে গেল। ভুল মানে কি বলছো তুমি? কি ভুল হয়েছে? আপনি যে হাতটা দিয়ে মিতুলকে আশীর্বাদ করলেন, আপনি নিজে তো বললেন পুরো রায়চৌধুরী পরিবারের পক্ষ থেকে সেই হারটা দেয়া হয়েছে। কিন্তু আমি বলবো ওই হারটা আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়নি, কারণ মিতুলকে আমি আলাদা করে আশীর্বাদ করতে চাই। আমি তো ময়ূখের ছোট মা, কাজেই ময়ূখের বউকে আমি একটা স্পেশাল আশীর্বাদী উপহার দিতে চাই। আরও একটা গিফট? নিশ্চয়ই সোনার কিছু দেবে। খুব ভালো। Pure platinum with all solitaire diamonds. Beautiful একটা কম্বিনেশন। যত্ন করে রেখো, কেমন? জয় মা মঙ্গলচণ্ডী। দিদিকে এভাবেই সুখের ঘরে রেখো মা। এভাবেই প্রতিটা পদে আপনাকে টেক্কা দেব আমি। এই রায়চৌধুরী পরিবারের ক্ষমতা কবজা করে আপনি কতদিন বসে থাকতে পারেন আমিও দেখব। তোমার অভিসন্ধি আমি খুব ভালোই বুঝেছি মেজ বৌমা, কিন্তু আমি বেঁচে থাকি বা না থাকি, এই সংসারের নিয়ন্ত্রণ আমি তোমার হাতে কোনো দিনও যেতে দেব না।
বাবা, বৌদি এত টাকা খরচ করলো মেয়েটার পেছনে, কারণ নিশ্চয়ই আছে। মিতুল, কে তোমাকে এতবার ফোন করছে? আমার কোচিং ক্লাস থেকে বারবার ফোন করছে। মাঠান, একটু মিষ্টি এনেছে, একটু তোমার মুখে দাও। এই তো মিষ্টি এসে গেছে। মাঠান, আমি গরিব ভাগ চাষি, মেয়ের বিয়ে দিতে পারবো এই কোনোদিন ভাবিনি। আপনার দয়ার শরীর, আপনি আমার মিতুলকে আপন করে নিয়েছেন। আপনার কাছে আজীবন আমি ঋণী হয়ে গেলাম। সামান্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছি মাঠান। আমার মতন গরিব মানুষ আপনি যদি... আপন গরিব বড় লোকের টাকার হিসেবে হয়, মনের বিচারে হয়। তাছাড়া তোমরা রাতারাতি এত সুন্দর আয়োজন করেছো, আমি এতেই খুশি। আমি নিজে হাতে সব রান্না করেছি মাঠান। বাহ, তা কি কি রান্না করেছো? এই রে, পুতুলের থেকে তো জেনে নেওয়া হয়নি কি কি রান্না হয়েছে। কি হলো বলো, কি কি রান্না করেছো? মাঠান, দিদি বোধহয় ভয় পাচ্ছে যে তোমার পছন্দ হবে কিনা মেনু। আরে তুই যে রান্নাগুলো করেছিস না মাঠান, সব খেতে খুব ভালোবাসে ওগুলো। ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, কাতলা মাছের কালিয়া, আমের চাটনি, এগুলোই করেছিস তাই না দিদি? মিতুলের এই রান্না বান্নার ব্যাপারটা যেন গোলমেলে ঠেকছে। আমরা আসার আগে এত কিছু রান্না করে ফেললে, খুব ভালো। তা আমের চাটনিতে কে কি ফোড়ন দিলে? আমের চাটনিতে কি ফোড়ন দিলে? দাঁড়া পুতুল, তুই কোনো কথা বলবি না। যে রান্না করেছে আমি তার কাছ থেকে শুনতে চাই। বলো মিতুল। হ্যাঁ, মনে পড়েছে মাঠান। সাদা জিরে, আমচুর, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে সেটা রেখে দিতে হবে। তারপরে সেটা গুঁড়ো করে চাটনির ওপরে দিয়ে দিতে হবে, তাই তো মাঠান? হ্যাঁ, এই ফোড়নগুলোই আমি দিয়েছি মাঠান। এই তো ছোট, কি সুন্দর তুই সব ফোড়নের নাম বললি। কে বলে তোর মনে থাকে না? সব মনে করে করে ঠিক ঠিক বললি একদম। আমি তো তোকে শিখিয়েছিলাম। আচ্ছা থাক থাক, আর আদি খেতা করতে হবে না। তালে বলে বোঝা হলো না মিতুল কি সত্যি জানে কি ফোড়ন দেয়া হয়। রান্নাটা সত্যিও নিজে করেছ তো, পরে এটা বুঝে নিতে হবে। পুতুল, একবার আমার কাছে আয়। আশীর্বাদ তো তোকে আমি আগেই করেছি, শুধু উপহার দেওয়াটা বাকি। আমি চেয়েছিলাম মিতুলের মতো কোনো ভালো ঘরে তোর বিয়ে হোক। আমি ভাবতেও পারি না এরকম একজন পাষণ্ডের সঙ্গে ঈশ্বর তোর জীবনটা বেঁধে দেবেন। তুই যখন নিজেই সিদ্ধান্ত নিয়েছিস, আমার কিছু বলার নেই। ভালো থাক,
সুখে কর কন্যা কর, আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। দুই মেয়ের বিয়ে হয়ে গেলে ঘর ফাঁকা হয়ে যাবে সেই জন্য আপনারা কাঁদছেন, না এক মেয়ের বিয়ে দিতে গিয়ে আর এক মেয়ের জীবনটাকে নষ্ট করলেন সেই জন্য কাঁদছেন? মাঠান, আমাকে সব কিছু জিজ্ঞেস করবেন না মাঠান, আমি এটার উত্তর দিতে পারবো না। আহারে, কান্নায় বঙ্গোপসাগর আমার। এখনই এত কাঁদলে যে সাগর শুকিয়ে যাবে মাঠান, একটু বাঁচিয়ে রাখুন। পুতুল অনেক জ্বালান জ্বালিয়েছে, বাকি জীবনটা যাতে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তার ব্যবস্থা আমি করেছি। নিন ম্যাডাম, এটা দেখে নিন। সিদ্ধেশ্বর কিন্তু অক্ষরে অক্ষরে আপনার ইনস্ট্রাকশন ফলো করছে। তবে এই মৌলবাড়িতে মার্কেটের দিনকে রাত, রাতকে দিন করতে পারে শুধু এই বান্দা। আসল কাজটা এখনো বাকি, বোমা ফাটাতে হবে। আরে ফাটবে ফাটবে ফাটবে, মানে মার্কেটারি ধামাকা হবে দেখবেন। সালা এমন দেবো না। ব্যাস, সব ছোট লোকের ভাষা আমার সামনে ব্যবহার করবে না, তাহলে লাফালাফি সার হবে। তোমার বোমা ফাটবে না? আরে আলবাত ফাটবে। ফাটবে না মানে? বোমা তো নিজের হাতেই বানিয়েছি ম্যাডাম। সেরকম হলে দিন দুয়ার একবার রোদে সেকে নেবো দেখবেন, তারপর ঠিক সময় ঠিক 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 বলছি, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন সেই নিয়ে চচ্চড়ি পাকিয়ে তো কোনো লাভ নেই। এবার আমরা বিয়ের ডেটটা ফিক্স করি, ঠিক করে নি। এই দিনটাই তাহলে ঠিক হলো। বলছি, আগামীকাল আমি ঠিক করেছি মিতুলকে আমাদের ওই বাড়িতে আইবুড়ো ভাত আমি খাওয়াবো। না না, এতে এত অবাক হয়ে তাকিয়ে থাকার মতো তো কিছু হয়নি। আসলে বিয়ে হয়ে যবে থেকে আমি গ্রামে এসেছি তবে থেকে তো আমি ওকে দেখেছি। ও তো ছোট থেকে বড় হয়ে গেল, কত বড় হয়ে দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে। তাই আমি ঠিক করেছি যে আমাদের বড় বাড়িতে কালকে আমি ওর আইবুড়ো ভাত দেব। কি মিতুল, কাল আসবি তো? হ্যাঁ, যাবো তো। ও মেজদি ভাই, শ্বশুর বাড়িতে মেয়ে আইবুড়ো ভাত খাবি, এ তো আমি বাপের জন্মে শুনিনি গো। দেখোনি তো, এবার দেখবে। তাছাড়া আমি যখন ঠিক করেছি যে আমাদের বাড়িতে মিতুলকে আইবুড়ো ভাত আমি খাওয়াবো, তখন খাওয়াবোই, এ কথার কোনো নড়চড় হবে না। তাই তো মাঠান? মেজ বৌমা যখন ইচ্ছে হয়েছে তখন খাওয়াবে আইবুড়ো ভাত, আমার আপত্তি নেই। তাহলে মিতুল একা কেন যাবে? পুতুলও তো আমাদের কত স্নেহের মাঠান, তাহলে পুতুলে আসুক আমাদের বাড়ি আইবুড়ো ভাত খেতে, কি বলুন? ঠিক, একদম ঠিক বলেছ। দুই বোন একসঙ্গে আইবুড়ো ভাত খাবে। পুতুল, তুই কাল দিদির সঙ্গে আমাদের বাড়িতে চলে আসবি। স্বপন, দুই মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিও। আবার 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 আমার যে কি ফাটা কপাল, আমার সব প্ল্যানে পুতুল টিটিপি ঢুকে পড়বে। কি ব্যাপার মেজ বৌমা, কোনো সমস্যা? না, কই না তো, কোনো সমস্যা নেই। মানে আমি শুধু ভাবছিলাম যে কালকে মিতুলকে কি কি খাওয়ানো যায়। মানে ও
কি কি খেতে ভালোবাসে, কি কি খেতে ভালোবাসিস তুই মিতুল? আমি আমি ফিশ ফ্রাই, তারপরে রেয়াজি মাটন কষা কষা করে, বাসন্তী পোলাও, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, আর আম দই, আর আইসক্রিমটা মাস্ট। পুতুল, তুই কি খেতে ভালোবাসিস? আমি আমি তো সব খাই, তোমরা ভালোবেসে যা খাবে তাই খাবো। সত্যি একই মায়ের পেটের বোন, অথচ বনে বনে কত পার্থক্য। ঠিক আছে, কাল তোদের দুই বোনের জন্য আমি নিজের হাতে রান্না করব। তাহলে ওই কথাই রইল, আমরা আজ আসি। এই গরিবের ঘরে অনেক ত্রুটি হলো আমি জানি, আমাদের ক্ষমা করে দেবেন মাঠান। কোনো ত্রুটি হয়নি। যার ঘরে পুতুলের মতো লক্ষ্মী মেয়ে আছে সে ঘর কখনো গরিবের ঘর হয় না। পুতুল হলো খাঁটি সোনা, তুই রত্নগর্ভা। আসি। পুতুল, হাতটা আমায় দে, এক্ষুনি এই হাতটা আমায় তুই দে।